হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠি মিঠি ব্লগ উইথ মিঠি পায়েল। তো আজকে আমি দই পটল রান্না করব। তো তার জন্য পটলগুলোকে আড়াআড়িভাবে আমি কেটে নিয়েছি এইভাবে। তো এগুলোকে এবার নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ ওই 5-7 মিনিট মতো রেখে দেবো। ওদিকে গ্যাসের ফ্লেম অন করে কড়াইতে সর্ষের তেল দিয়ে একটা একটা করে পটল ছেড়ে সবকটা পটলকে আমি ভেজে নেব। সাইডে একটা মশলা তৈরি করে নেব। মিক্সিং জারের মধ্যে প্রথমে কাজু আর লঙ্কা একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর বেটে নেব। তার সাথে টক দই মিশিয়ে আবার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এদিকে পটলগুলো ভাজা হয়ে গেছে, আলাদা পাত্রে তুলে রাখলাম। ওদিকে একটা মশলা আমি জলে গুলে রাখবো, সেটা হচ্ছে জিরে গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সেটাকে একটু জল দিয়ে গুলে আমি রেখে দেবো। এরপর যে সর্ষের তেলে আমি পটল ভেজেছিলাম তার মধ্যে গোটা গরম মশলা ছেড়ে তার মধ্যে এই মশলার জলটা যেটা গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। সেটাকে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরে আমি পটলগুলোকে ছেড়ে ভালো করে কষিয়ে নেব। এরকম অবস্থা আমি টক দইটা দিয়ে দেবো। টক দই, কাজু লঙ্কার যে পেস্টটা, জার ধোয়া জল একটু দিয়ে দিলাম। ভালো করে পটলটাকে মিশিয়ে নিয়ে তার মধ্যে একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এই অবস্থায় আমি নুনটাও দিয়ে নেবো। ভালো করে এটাকে চাপা দিয়ে রাখবো। মোটামুটি 7-8 মিনিট মতো ফুটে উঠলে এই অবস্থায় যখন তেলটা ছেড়ে আসবে তখন আমার দই পটল তার মানে রেডি হয়ে গেছে। তো এর মধ্যে সামান্য চিনি দিয়ে এখানে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। দই পটল আমাদের রেডি। ফিরে আসছি পরের দিন অন্য একটা ভিডিও নিয়ে। টাটা।